ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তালের পিউরি। এটা হাফ আমি খাবার করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা আজকে তালের ঠেকুয়া তৈরি করব, তার জন্য রেখেছিলাম। তো এটা দিয়ে আজকে ঠেকুয়া তৈরি করব। কীভাবে তৈরি করে তার রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হলাম। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ওকে, তো জলে 500 চিনি দিলাম আর সুজি দেওয়া আছে। সুজি আর চিনি যখন পুরোপুরি মিক্সড হয়ে যাবে তখন তালের পিউরিটা দেওয়ার পরে তার সঙ্গে রুলি ময়দার আটা দিতে হবে, যে তারপর ভালো করে ওটাকে মাখাতে হবে। তো চিনি আর সুজি ভিজিয়ে 10 মিনিট বা 20 মিনিট যদি ভিজিয়ে রাখা যায় তো খুব ভালো হবে। তো এখন ভিজিয়ে রাখা হলো। তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে চালের আটা আর গমের আটা একসঙ্গে মিক্সড করা হচ্ছে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সুজি আর চিনি একসঙ্গে ভিজতে দেওয়া হয়েছে, তো ওটা ভিজে গেছে। এবার পাউডার দুধ এটা ওর সঙ্গে মিক্সড করে তখন একসঙ্গে মাখানো হবে। আর এখানে কাঁচা বাদাম ভেজে ওটাকে খোসা ছাড়ানোর পর গুঁড়ো করে রাখা হয়েছে। এটা সেই যখন মাখাবে তখন এটা দিয়ে মাখাতে হবে। তারপরে আবার কিভাবে তৈরি হচ্ছে তোমরা দেখতে থাকো। তো এখানে সুজি আর চিনি যে ভিজতে দেওয়া হয়েছিল তো ভিজে গেছে। তার সঙ্গে যে তালের যে পিউরিটা করা ছিল সেটা দিয়ে দিলাম। তো যেটা বাকিটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। আর এখানে যে থালে আটা রাখা আছে সেটা দিয়ে বাদাম দিয়ে আর যে মৌরি ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার বাদামটা দিয়ে দেওয়া হলো, তারপর আটা দেওয়া হবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তালের পিউরির সঙ্গে ভালো করে এটা মিক্সড করতে হবে যেন পুরোপুরি গায়ে মাখো মাখো হয়ে যায়। এবার আটাটা এভাবে দিয়ে দিতে হবে। আমার তালের যতটা পিউরি আছে সেই পরিমাণ হিসাব করে আমি আটা নিয়েছি। আপনাদের যেমন তালের পিউরি থাকবে সেই হিসাব করে আপনারাও ময়দা নেবেন। পুরোটা ভালো করে মিক্সড করতে হবে। তো এইভাবে তৈরি করতে হয়। তো তৈরি করার প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। তো হাতে কেউ যদি ভাবে যে সাদা তেল নিয়ে করবে তাও হবে, আবার যদি ভাবে যে ঘি নিয়ে করবে তাও হবে। তো আমি ঘি দিয়েই করছি। আর একটা যদি ভাবে যে যেহেতু আমার আটাটা নরম হয়ে গেছে, নরমের জন্য আমাকে ক্যারিতে করে গোল করে ওটা রাখতে হচ্ছে, তারপর একটু চেপে দিতে হচ্ছে, এটা গোল হয়ে যাচ্ছে। তাও আবার হাতেও করা হচ্ছে। তো এইভাবে কেউ করতে পারে। আর যদি আটাটা শক্ত হয় তাহলে যে রুটি যেভাবে বেলে সেইভাবে যদি করে তাও কিন্তু করা যাবে। তো দুই রকমই প্রসেস আছে। আবার যদি ভাবে যে রুটি করার পর যে কোনো একটা ছোটো বাটি দিয়ে কাটবে, কেটে গোল করে নেবে, সেটাও করা যাবে। তো আমি হাতে এইভাবেই তৈরি করে নিচ্ছে। তো এইভাবেই আমি করছি। আর তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে করবে। তো আমি 3টা প্রসেসই বলে দিলাম। তো এরপরে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এই তো তেলে এক এক করে দেওয়া হয়ে গেছে। তো বেশি দিইনি, 5-6টাই দিয়েছি। আর অল্প তাপে এটাকে ভাজতে হবে, তাহলে ওর ভিতরটা একটু শুকিয়ে আসবে। তো এইভাবে ভাজতে থাকতে হবে। তো আমার যেহেতু প্রথমেই ওটা দিয়েছি তো হয়নি, এখনও অনেক আছে। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। আমার ভাজা প্রায় শেষের দিকে। তো এই তো এখানে ভাজা হয়ে গেল। তো দেখো খুব সুন্দর হয়েছে। কোনোটা ফুলে গেছে, আবার কোনোটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এরকমভাবে বসে যাচ্ছে। তো এটা টাটকা খেলে ভালো, তো টেস্টি মনে হবে না। যেহেতু এটা রেখে দেওয়ার পর যদি পরের দিন খাওয়া যায় বা কয়েক ঘন্টা, মানে 4-5 ঘন্টা পর যদি খাওয়া যায় তো খুব ভালো হয়, স্বাদটা বেশি একটু বোঝা যায়। তো কীরকম করা হয়েছে বা সাইজটা কেমন তোমরা এভাবে কমেন্টে জানাবে। আর তোমরা এভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে, খুব টেস্টি খাবার এটা কিন্তু পুরোটাই তালের তৈরি। তো কি ওর সঙ্গে যে অ্যাড করা হয়েছে সেটা তোমাদেরকে ভিডিওতে, তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি দেওয়া হয়েছে। আর তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে তৈরি করা।
তোমরা এভাবে তৈরি করে খাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ওকে, বাই।